আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। চলেন ব্লগ কন্টিনিউ করি। যাইতেছি মাঠে আইসাকে নিয়ে, চল মাঠে যাই। সকালবেলা চলে এসছি ওকে নিয়ে মাঠে। আমরা খাই পরোটা ভাত। ওর সকালের নাস্তা হচ্ছে চিপস। চিপস আর কিছুই খায়নি। আমাদের মাঠ দেখেন পুরো শুকাই, গাছপালা শুকাই কাঠ হয়ে গেছে মাঠটা। আমাদের পাহাড়ের অবস্থা দেখেন বর্তমান অবস্থা। আমাদের পুরাতন ভিডিওতে দেখছেন পাহাড়টা অনেক সবুজ শ্যামল ছিল, তো এখন পাহাড় পুরোই সবুজ থেকে হয়ে গিয়েছে কাঠ। আজকে সকালবেলা ডাক্তার সিরিয়ালের জন্য যখন কল দিছিলাম, ডাক্তার মানে সেখানে লেখা নাই যে কতক্ষণ পর্যন্ত সময় আছে সিরিয়াল নেওয়ার জন্য। কল দিছি 9:30 বাজে, বলে সিরিয়াল নেওয়া শেষ। তারপর বললাম যে আমি সার্জারি করা পেশেন্ট। তারপরেও সেখানে রিসেপশনের মানুষরা আমাকে যে ডাক্তারের সহকারী নাম্বার দিয়েছে, তারপর তাকে কল দিছি, ওজন 9টার দিকে যাইতে। যেহেতু শীতকালের শেষ, এখন আমাদের এখানে গাছে দেখতে পাচ্ছেন এই গাছের ফুলগুলো শেষ। এখানে হালকা হালকা আছে, ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, এই যে এখানে। তারপরে এই যে এই গাছটা তো আছে। আর এখানে আমাদের এখানে ক্লাবের ছাদে আম গাছে এই যে এখানে আম ধরছে, ওইখানে আম গাছটা তো আমের ফুল আসতেছে। মাঠে কেউ নেই, পুরো মাঠ খালি। টাইম মাত্র সকাল 11:30 বাজে। তো অনেকক্ষণ বসে থাকার পর এখন বাসার দিকে রিটার্ন করবো। যাই বাসার দিকে, চলো চলো বাসার দিকে আবার জায়গা। বসে থাকি ইচ্ছা করতে, বসিতে ভালো লাগতেছে না কেন, রোদ, কত বাতাস নাই। তো ফাইনালি এসে বাসায়। আসছে ভাই বাসাতে, বাইরে যে গরম, এই গরম মানুষ বাইরে থাকে। ঠিক আছে, দেখতেছি উল্টা চশমা। সর্দি লেগে গেছে, রোদ থাকে বলে মানুষের সর্দি ধরে। আর গাইজ একটা ভালো কথা, এটাকে চিনেন? চিনেন না? কে? আমি আর কি। তো সকাল বানিয়ে এখন হয়ে গেল দুপুর। সময় হচ্ছে ঘড়িও বন্ধ হয়ে গেছে, 2টা বাজছে। তো আমরা ভাত খাবো প্রায় 4টার দিকে, ভাত খাবো। এখন ভাত খাবো না, কারণ আমি 12টার দিকেই নাস্তা পানি করছি। তাই এখন তো আর খিদা ভুলেও লাগবে না। খানা খাইতে হইলে আমার থেকে একবারে বিকাল বেলায় খাইতে হবে। আর সামনে দিয়ে যে দেখতেছি টিভি, আমি নিজে ব্লগ বানাচ্ছি, এদিকে মানুষের ব্লগ দেখতেছি। আমাদের ছোট্ট রাজা দাঁড়ায় দাঁড়িয়ে উঠছে। আশা করি আপনাদেরকে যে মোবাইল নিয়ে ফেলাছি দেখবো, আশা করি যে এডিটটা দেখাইছি, এডিটটা আপনাদের থেকে অনেক বেশি পছন্দ হয়েছে। আমি নতুন নতুন শিখছি ভাই, ডবল রোল এডিট কতই ভালো হবে। আর যেহেতু সামনে রোজা আসতেছে, সবাইকে রমাদান মুবারক। আর স্পেশালি একটা কথা, যে আমি ব্লগ আপলোড করতেছি প্রায় 2 থেকে 2 মাস হয়েছে। কালকে আমি ব্লগ আপলোড করছিলাম, কিন্তু আমি মনে করলাম আপলোডিং এর জন্য এটা প্রসেসিং এর রেখে আমি বাইরে গেছিলাম, তো আমি তো ভাবছি হয়তো ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমি কি করছি, 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ভিডিওটা আমার গ্যালারি থেকে ডিলিট করে দিছি। যা আমি ইউটিউবে ঢুকে দেখি আমার ভিডিওটা আপলোড হয়নি। কালকে ব্লগটা আছে, আর আমার পায়ে সমস্যা, দেন সেই কারণে আমি কোনো ধরনের ব্লগ আপলোড করতে পারিনি। আপনারা দেখেন আজকে রাত
9টার দিকে ডাক্তারে যাইতে বলছে, তো রাত্রে ডাক্তারের কাছে যাব আমরা। তো সেখানে গিয়ে ডাক্তার দেখে হয়তো ব্যান্ডেজটা খুলে দিবে, তখন হাঁটা চলা মোটামুটি করতে পারতেছি, দৌড়াদৌড়ি করতে পারতেছি না, একটু পায়ে সমস্যা। আর যদি বিশ্বাস না হয়, এই দেখেন, এই যে ফটোগুলো দেখেন, আপনারা তো ফটো দিয়েছে প্রমাণ, বিশ্বাস দেখেন, ফটোগুলো দেখেন, বিশ্বাস হয়েছে? আপনারা প্রমাণ ছাড়া বিশ্বাস করেন না, তাই প্রমাণ সহ দেখা দিলাম। আহ, জীবনটাই লস। আজ মাদ্রাসা যাইতে পারতেছে না, প্রায় 1.5 মাস ধরে মাদ্রাসা যাইতে পারতেছে, কতই না কষ্ট। আর আমি খেয়াল করলাম, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব কেন করেন না? সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে লাইক দেন। আমি গিভওয়ে করবো বলে মোবাইল একটা কিনে আনছি, আপনারা সাবস্ক্রাইব করতেছেন না। আমার মোবাইলটা ফাওয়া দেখবেন, পরে দেখবেন ব্যাটারি ফুলে গেছে, আমি তখন আবার গিভওয়ে করতে পারবো, তখন আমি কি করবো মোবাইলটা? আমি তো ভাবছি আপনারা অনেক ভালো, কিন্তু আপনারা তো অনেক খারাপ। সাবস্ক্রাইব করেন, ফালতু লোক। সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন। তো গাইস, আজকে ভিডিও এখানে এন্ড করতেছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো গাইস, আল্লাহ হাফেজ।